আজকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ সংক্রান্ত কোষে দেখি 7.3 এর অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করব। তাহলে প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি শুরু করা যাক। একের দাগের অঙ্কটি দেখো, বলছে অকেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান আর কিউ। তাহলে কোণ আর পি কিউ এর মান কত? তাহলে একটা বৃত্তের কেন্দ্র ও এবং পি কিউ হচ্ছে একটি ব্যাস, আর বলা আছে কি পি আর সমান হচ্ছে আর কিউ, অর্থাৎ পি আর বাহুর সঙ্গে, অর্থাৎ এই বাহুটার সঙ্গে আর কিউ সমান। তাহলে কোণ আর পি কিউ অর্থাৎ এই কোণটার মান কত আমাদের জানতে চাইছে। তাহলে প্রথমেই দেখো, যেহেতু পি কিউ একটি ব্যাস, তাহলে পি আর কিউ এই যে কোণটা, এই কোণটা কি কোণ? এই কোণটা একটি অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে পি আর কিউ এর মান কত? পি আর কিউ এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু পি কিউ একটি ব্যাস, অতএব কোণ পি আর কিউ একটি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব এর মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে যদি পি আর কিউ 90 ডিগ্রি হয়, তাহলে আর পি কিউ প্লাস আর কিউ পি, মানে এই কোণটা আর পি কিউ প্লাস আর কিউ পি, এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত হবে? যেহেতু ত্রিভুজের তিনটি কোণ 180 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি হলে বাকি দুটো যোগফল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ আর পি কিউ প্লাস কোণ আর কিউ পি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো, বলা আছে পি আর সমান পি কিউ, তার মানে কোণ আর পি কিউ যা হবে কোণ আর কিউ পিও তাই হবে। তাহলে আবার কোণ আর পি কিউ সমান কোণ আর কিউ পি, যেহেতু পি আর সমান আর কিউ। তাহলে আর পি কিউ আর আর কিউ পি এর যোগফল 90 ডিগ্রি এবং কোণ দুটি সমান, তার মানে প্রত্যেকটা কত করে? তাহলে প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি বাই 2 করে, অর্থাৎ 45 ডিগ্রি করে। তাহলে আমাদের চাইছে আর পি কিউ এর মান, তাহলে অতএব আর পি কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দুয়ের অঙ্কটা দেখো, বলছে কিউআর বৃত্তের একটি জ্যা এবং পিওআর বৃত্তের একটি ব্যাস, ওডি কিউআর বাহুর উপর লম্ব, ওডি সমান 4 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য কত? তাহলে কিউআর বৃত্তের একটি জ্যা, দেখো কিউআর দেওয়া আছে, এবং পিওআর একটি ব্যাস। তাহলে বৃত্তের কেন্দ্র ও থেকে কিউআর এর উপর ওডি লম্ব অঙ্কন করা হয়েছে। এই ওডি সমান বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে পি কিউ অর্থাৎ এই পি কিউ এর দৈর্ঘ্য কত সেটা আমাকে জানতে চাইছে। দেখবে আমরা জ্যা সংক্রান্ত একটা উপপাদ্যে পড়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু এখানে ও থেকে কিউআর এর উপর ওডি লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে কি হবে? ওডি কিউআরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ডি বিন্দুটা হবে কিউআর এর মধ্যবিন্দু। তাহলে যেহেতু ওডি লম্ব কিউআর, অতএব ডি কিউআর এর মধ্যবিন্দু। তাই তো। এবার একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা কি হয়? তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। এই সংক্রান্ত দেখবে একটা উপপাদ্য আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। এখানে দেখো পি কিউ আর একটা ত্রিভুজ, যার কিউ আর বাহুর মধ্যবিন্দু ডি এবং পি আর বাহুর মধ্যবিন্দু ও। তাহলে ও আর ডি যোগ করলে যেটা পাচ্ছি, অর্থাৎ ওডি, এই ওডিটা দেখবে পি কিউ এর সমান্তরাল এবং অর্ধেক হবে। তাই তো। অতএব পি কিউ আর ত্রিভুজের
পিআর বাহুর মধ্যবিন্দু ও এবং কিউআর বাহুর মধ্যবিন্দু ডি অতএব ওডি সমান হবে কি হাফ অফ পি কিউ বা পি কিউ এর অর্ধেক হাফ ইন্টু পি কিউ। তাহলে পি কিউ সমান হচ্ছে 2 ইন্টু ওডি। তাহলে ওডি দেওয়া আছে কত 4 সেন্টিমিটার, তাহলে সমান 2 ইন্টু 4 সেন্টিমিটার সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমি কত পেলাম পি কিউ সমান 8 সেন্টিমিটার, অর্থাৎ অপশান সি। এবার নেক্সট 3 অঙ্কটায় আসি। বলছে এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যা দুটিকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। সিওডি সমান 40 ডিগ্রি হলে সিইডি এর মান কত? তাহলে এ ও বি একটি বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে, অর্থাৎ এ বি বলতে পারো কেউ। তাহলে এসি এবং বিডি, দেখো দুটি জ্যা আছে, একটা এসি আর একটা বিডি, এই জ্যা দুটিকে বর্ধিত করে দেওয়া হলো এবং তারা তখন ই বিন্দুতে মিলিত হয়। সিওডি অর্থাৎ এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে সিইডি অর্থাৎ এই দিকের যে কোণটা যেখানে মিলিত হচ্ছে জ্যা দুটো, সেই সিইডি কোণের মান কত আমাদের বের করতে হবে। দেখো যেহেতু এওবি একটা ব্যাস বলে দেওয়া আছে, তাহলে আমরা একটা অর্ধবৃত্তস্থ কোণ পাবো, কিন্তু এখানে একটা অঙ্কন না করলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ পাবো না। তার জন্য প্রথমে কি করব, বি বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করে দেব। দেখো এই যুক্ত করে দেওয়ার ফলে একটা কোণ পেলাম এ সি বি। এই কোণটা কি কোণ? দেখো এই কোণটা ব্যাস দ্বারা উৎপন্ন একটা বৃত্তস্থ কোণ, তার মানে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এসিবি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ, যার মান কত হবে? যার মান হবে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ অতএব এসিবি সমান 90 ডিগ্রি। বা যদি এসিবি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো বিসিই অর্থাৎ এই কোণটাও কত হবে? 90 ডিগ্রি, কারণ 180 মাইনাস 90, তার মানে 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিসিই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এবার বৃত্তটির দেখো সিডি বৃত্তচাপ বা সিডি উপচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হলো সিওডি, যার মান দেওয়া আছে 40 ডিগ্রি, এবং একটি বৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা? সিবিডি, এই কোণটা, তাই না? এই সিডি উপচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ সিবিডি। তাহলে সিবিডি সমান কত হবে? সিওডির অর্ধেক অর্থাৎ 40 ডিগ্রি বাই 2, তার মানে সিবিডির মান হবে 20 ডিগ্রি। তাহলে আবার সিবিডি সমান হাফ ইন্টু সিওডি, যেহেতু একই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা উৎপন্ন বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে দেখো সিবিডি সমান পাবো আমরা 1/2 গুণিতক 40 ডিগ্রি সমান 20 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 20 ডিগ্রি। তাহলে দেখো বিসিই, এই ত্রিভুজটার বিসিই ত্রিভুজের দেখো দুটো কোণ আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে বিসিই, যেটা পেলাম 90 ডিগ্রি, আর একটা পেলাম সিবিডি বা সিবিই, এই কোণটা পেলাম 20 ডিগ্রি। তাহলে এই একটা পেয়েছি 20 ডিগ্রি আর একটা পেয়েছি 90 ডিগ্রি। তাহলে দেখো অবশিষ্ট যে কোণটা আছে সিইবি বা বি যা সিইডিও তা, তাহলে এই কোণটা আমাকে জানতে চাইছে অবশিষ্ট কোণটা, তাহলে সেই কোণটা কত হবে? 180 থেকে বাকি দুটো কোণ বাদ দিতে হবে। তাহলে অতএব কোণ সিইডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি।
সমান হচ্ছে 180° মাইনাস 110° সমান 70°। ঠিক আছে, দেখো এখানে যখন আমি 180 থেকে দুটো কোণ বাদ দিব তখন কিন্তু একসঙ্গে যদি প্লাস আকারে লিখি তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা অনেকেই ছেড়ে যাচ্ছ এই জিনিসটা, তো ফার্স্ট ব্র্যাকেটটা না দিলে যদি কেউ এমনি মাইনাস আর প্লাস করে লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর যদি ফার্স্ট ব্র্যাকেট না দাও তাহলে দুটোই মাইনাস লিখতে হবে, মানে 180° মাইনাস 90° মাইনাস 20°। ঠিক আছে, এবার 4 অঙ্কটায় আসি। এ ও বি বৃত্তের ব্যাস এসি 3 সেন্টিমিটার ও বিসি 4 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য কত? তাহলে এসিটা হচ্ছে 3 সেন্টিমিটার, অর্থাৎ এইটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর বিসিটা হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ বিসি মানে এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই ব্যাসটার দৈর্ঘ্য কত আমাকে জানতে চাইছে। তাহলে যেহেতু এ বিটা হচ্ছে একটা ব্যাস বা এ ও বি বৃত্তের ব্যাস, তাহলে এসিবি কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণের মান হবে কত? 90°। তাহলে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব এসিবি সমান 90°। তাহলে এসিবি 90° হলে এবিসি ত্রিভুজটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী, যার অতিভুজ কোনটা হয় বলতো? দেখো অতিভুজ কোনটা হয়? সমকোণের ঠিক উল্টো দিকের বাহুটাই অতিভুজ হয়, আর সমকোণের পাশের দুটি বাহু হয় লম্ব আর ভূমি। তাহলে যার অতিভুজ কোনটা? এবি। তাহলে অতএব অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এবি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো এসির মান আছে 3, তার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 9 প্লাস 16 সমান হচ্ছে 25। তাহলে অতএব এবি সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা এবি দৈর্ঘ্য কত পেলাম? 5 সেন্টিমিটার, মানে অপশান সি। ঠিক আছে, তাহলে এটা খুবই সহজ। অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম দিয়ে আমরা সহজেই ব্যাসের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারলাম। এবার বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। তাহলে একটা ছবি এঁকে দেওয়া আছে যেখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস। বিসিই সমান 20°, সিএই সমান 25° হলে এই সি এর মান কত? তাহলে বিসিই মানে এই কোণটা বলে দেওয়া আছে 20°, আর বলা আছে সিএই মানে এই দিকের কোণটা সিএই, এই কোণটা বলা আছে 25°। তাহলে আমাকে জানতে চাইছে এইসি এই কোণটার মান কত। দেখো যেহেতু এবি ব্যাস, তাহলে প্রথমেই আমাকে একটা অর্ধবৃত্তস্থ কোণ খুঁজতে হবে। তাহলে কোন অর্ধবৃত্তস্থ কোণ এখানে কোনটা হবে? দেখো অর্ধবৃত্তস্থ কোণ হবে এসিবি মানে এই কোণটা, যার মান কত? 90°। তাহলে কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ এসিবি সমান হচ্ছে কত? 90°। ঠিক আছে, তাহলে এসিবি পেয়ে গেলাম 90°। আবার দেখো বিসিই 20° বলে দেওয়া আছে, তাহলে এসিই কত হবে? তাহলে এসিই সমান হবে, অতএব কোণ এসিই সমান হচ্ছে কোণ এসিবি প্লাস কোণ হবে বিসিই। তাই তো, এই দুটো কোণের যোগফল হলেই তো বড় কোণটা পাবো এসিই। তার মানে 90° প্লাস 20° সমান হচ্ছে 110°। তাহলে দেখো এসিই কোণটা পেয়ে গেলাম 110°। আবার সিএই দেওয়া আছে আমার কাছে, সিএই সমান দেওয়া আছে কত? 25°। তার মানে এসিই ত্রিভুজটার দেখো দুটো কোণ আমরা বের করে ফেলেছি, তাহলে বাদ বাকি কোণটাই আমাদের জানতে চাইছে। তাহলে দুটি কোণ পেয়ে গেলে বাকি কোণটা কী করে পাই? 180 থেকে ওই দুটো কোণ বাদ দিয়ে দিতে হবে। তাহলে অতএব কোণ এইসি সমান হচ্ছে 180° থেকে এই দুটো কোণের যোগফল বাদ, মানে মাইনাস 90° প্লাস 25°। তাহলে 180°
মাইনাস 90 ডিগ্রি নয় 110 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, কারণ এই বড় কোণটা ছিল 110 ডিগ্রি, মাইনাস 135 ডিগ্রি সমান কত হবে 45 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা পেয়ে গেলাম আমি, এইসির মান পেয়ে গেলাম 45 ডিগ্রি, মানে অপশান সি। ঠিক আছে, তাহলে এমসিকিউ 5টা অঙ্ক আমরা আলোচনা করলাম। এবার দেখা যাক পরের কী কী আছে। দেখো পরে আছে সত্য বা মিথ্যা। তাহলে প্রথমে বলছে বৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, মানে অর্ধবৃত্তের থেকে যদি আমরা বড় বৃত্তাংশ নেই তাহলে সেই কোণটা স্থূল কোণ হবে। এটা সত্য কি মিথ্যা? তোমাদের অর্ধবৃত্তস্থ কোণ নিয়ে যে পিডিএফটা দিয়েছিলাম সেখানে এক জায়গায় আমরা দেখিয়েছি যে বৃত্তাংশ যত বড় হয় ওই বৃত্তাংশস্থ কোণের মান তত ছোট হতে থাকে। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। তাহলে যদি অর্ধবৃত্তের থেকেও বড় বৃত্তাংশ নেই তাহলে কি হবে, ওই কোণটা এক সমকোণের থেকেও ছোট হবে, অর্থাৎ সূক্ষ্ম কোণ হবে। কিন্তু এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্থূল কোণ, তাহলে এটা মিথ্যা হবে। উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি সূক্ষ্ম কোণ। আর যদি বলতো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর তখন সেটা স্থূলকোণ হতো। ঠিক আছে, এবার দুয়েরটায় দেখো বলছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও, অর্থাৎ এই ধরনের একটা এবি বাহু, তার মধ্যবিন্দু ও, ও এ সমান ওবি সমান ওসি, অর্থাৎ এই ও বিন্দু থেকে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দূরত্ব সমান। তাহলে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। এটা কি সত্য নাকি মিথ্যা? তাহলে দেখো এবিকে ব্যাস করে আমরা বৃত্ত আঁকছি, মানে এইভাবে একটা বৃত্ত আঁকছি, তাই তো, যদি নাম দিই এ বি, তাহলে এবি ব্যাস হওয়া মানে ওয়েটা কী হবে ব্যাসার্ধ, ওবিটাও ব্যাসার্ধ। আবার যেহেতু ওয়ে আর ওবির সঙ্গে ওসিটাও সমান তাহলে ওসিটাও একটা কি ব্যাসার্ধ। তাহলে বৃত্ত আঁকলে সেটা অবশ্যই কি ব্যাসার্ধকে কভার করে তারপরে ওইভাবে যাবে, তার মানে কি অবশ্যই সি বিন্দুতে যাবে, তাই না? তার মানে যদি এখানে সি বিন্দু এইভাবে থাকতো তাহলে বৃত্তটা অবশ্যই এইভাবে গিয়ে সি বিন্দু দিয়ে যেত। তার মানে এটা হবে সত্য, কারণ এগুলো সবই হচ্ছে ও এ ও বি ও সি, এগুলো সবই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে 3টে শীর্ষবিন্দু দূরত্ব সমান, এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়, এবং সেই যে বাহুর মধ্যবিন্দু নেই সেটা ওই ত্রিভুজের অতিভুজ হয়। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যদি বৃত্ত আঁকি তাহলে তা অবশ্যই বাকি বিন্দু দিয়েও যাবে, সেই হিসেবে আমরা বলতে পারি এটা সত্য। ঠিক আছে, দেখো সি এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। এই সংক্রান্ত উপপাদ্য আমরা পূর্ব করেছি। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, তাহলে যদি অর্ধবৃত্তের থেকে আরো ছোট বৃত্তাংশস্থ কোণ নেই তাহলে কি হবে, ওটা 90 ডিগ্রির থেকে আরো বড় হবে, তার মানে হবে কি স্থূল কোণ। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি একটা শূন্যস্থান আছে বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা জানি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই ধরনের একটা সমকোণী ত্রিভুজ, তার নাম দিলাম এ বি সি। তাহলে দেখো এই ত্রিভুজের যদি আমি অতিভুজকে ব্যাস করে বৃত্ত আঁকি, মানে এইভাবে একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্ত আঁকা মানেই দেখবে বৃত্তটা এই যে বাকি যে বিন্দু অর্থাৎ সি বিন্দু দিয়েও যাবে। তাহলে এই সি বিন্দুটাকে কি বিন্দু বলা হয়, দেখো এই সি বিন্দুতে একটা সমকোণ তৈরি হয়েছে, সেই জন্য সি বিন্দুটাকে বলা হয় সমকৌণিক বিন্দু। অর্থাৎ এখানে উত্তরটা হবে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তার মানে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। সমকৌণিক বিন্দু কেন বললাম, যেহেতু ওই বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করলাম, এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে আসবো। তোমরা এগুলো ভালো করে বুঝে অবশ্যই খাতায় করে নেবে।